করতে আসছেন নেমেছেন RM কিংস দলের অধিনায়ক অভিজিৎ কর্মকার। দেখতে পাচ্ছি আমরা কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক, ভুল হয়েছে, মাথায় তো কলকাতা নাইট রাইডার্সই থাকে, সে ভুল করে বলে ফেলেছি। এগেরা নাইট রাইডার্স দলের অধিনায়ক এবং সহ অধিনায়ককে কিছুটা পরামর্শ করে নিতে আমরা দেখলাম। আবার সেই সৌরভ তবে তার 1 ওভার 4 বলে RM কিংসের রান সংগ্রহ 24 রান। প্রথম বল পেশ করল অভিজিৎ সৌরভের, সেই জন্য সে প্রথম বল দেখে নিল। আচ্ছা, এরপর লাস্ট বল দেখা যাক অভিজিৎ কর্মকার কি করেন। লাস্ট বল আম্পায়ার বাইয়ের সিদ্ধান্ত দিল, একটুর জন্য পরাস্ত হয়ে গেল। হোয়াইট বল প্লাস বাই 4 রান সংগ্রহ করল, দলের রান দিয়ে দাঁড়ালো 29। 1 উইকেটের পতন ঘটেছে RM কিংসের। আরেকটু হলে হয়তো অভিজিৎ কর্মকার বোল্ড হয়ে যেতে পারত। ভালো বল করেছিল সৌরভ। লাস্ট বল অভিজিৎ সিঙ্গেল নিয়ে নিল এবং নিজের স্ট্রাইকে থাকবে। তৃতীয় ওভারের বল করতে আসছেন মন্টু। এক উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা শেষ হয়েছে। 78 বলে 113 রান করতে হবে, 8.6 নট। ভালো বল, এবারে বোলারের পরিবর্তন হয়েছে। এবার বল করতে আসছে মিলন। বল করবে অভিজিৎ কর্মকারকে। 36 এক উইকেটের বিনিময়ে। ভালো বল তুলে খেলেছে, ও দুর্দান্ত প্রচেষ্টা মন্টুর থেকে, কিন্তু ক্যাচ তালুবন্দী হলো না। এই ক্যাচ হলে এই টুর্নামেন্টের সব থেকে ভালো ক্যাচ হয়তো হতে পারত। অসুন্দর সুন্দর একটা প্রচেষ্টা 4 রান বাঁচিয়ে দিল দলের জন্য। আবার তুলে খেলেছে, কোন ফিল্ডার পেছনে নেই, বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য 40। চতুর্থ ওভারের খেলা চলছে। অভি এই 4 সুবাদে পৌঁছে গেল 5 রানে। আবার ক্যাচ ছিল কিন্তু ড্রপ। এই বলে কোনো রান হয়নি। একটা উইকেট পতন হতে পারত লালুর। দস্তানার ঠিক আগে বলটি পড়ে লালুর দস্তানায় যায়। দুটো চান্স ইতিমধ্যে অভি পেয়ে গেছে। দেখা যাক আজ অভি তার ইনিংসটা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। RM কিংস 11 জিততে হলে আর 103 রানের প্রয়োজন। 68টি বল এখনো রয়েছে। ভালো বল তুলে খেলেছেন, লং অঞ্চল থেকে দৌড়ে ফিল্ডিং করলেন সৌরভ। ব্যাটসম্যানরা একবার ভালো শট, উইকেট অঞ্চল ফাঁকা, 4 রান। 49
চলছে। এই 4-এর সুবাদে অভি পৌঁছে গেছে 14 রানে। আবার কিছু ফিল্ডিং এর রদবদল। পরের বল করার জন্য তৈরি মল্টি। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে চেষ্টা। ব্যাট বলের নাগাল পায়নি, কোনো রানও হয়নি। 49 এক উইকেটের বিনিময়ে 62 বলে 94 রানের প্রয়োজন। ব্যাটের কানাই লেগে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য অভিজিতের ব্যাট থেকে। এই 4-এর সুবাদে RM কিংস 11 দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দলগত রান 53, এক উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। 18 রানে ব্যাট করছে অভি। পরের বল, এবার পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করলো মিলন, কোনো রান হয়নি। 53, এক উইকেটের বিনিময়ে। ওভার শেষ। এবার আবার বল করতে আসছে মিলন তিনেগারা ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডে। আবার বল করার জন্য এসেছে মন্টি। 3 ওভার বল করেছে এর আগে, 3 ওভার বল করে 30 রান দিয়েছে। 63 দলগত সংগ্রহ RM কিংস 11-এর। 54 বলে 78 রানের প্রয়োজন। ওভার পিছু 8.67। RM কিংস 11-কে জিততে হলে ভালো বল, তার সাথে সাথে ভালো শট অভির ব্যাট থেকে। বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। দলগত সংগ্রহ 69, 2 উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে। তুলে খেলেছেন বলেন নিচে বাবু এবং ক্যাচ ড্রপ। সুন্দর একটা ক্যাচ ছিল। 48 বলে প্রয়োজন 73 রান। তুলে খেলেছেন ফাইন লেগ অঞ্চলে, সেখানে কোনো ফিল্ডার নেই এবং বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। 74, 7.1 ওভার বল হয়েছে। 47 বলে প্রয়োজন 69। ওভার পিছু প্রয়োজন 8.81। স্টাম্পের বল, বল চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য অভিজিতের ব্যাট থেকে। দলগত রান 80, 3 উইকেটের বিনিময়ে। 8ম ওভারের খেলা চলছে। প্রয়োজন 46 বলে 63 রানের। ম্যাচ জিততে হলে আর নাইট রাইডার্স এর প্রয়োজন উইকেট। কিন্তু একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছিল মিলন। বাবু শেঠ ক্যাচ ফসকেছেন। পরের বল, ভালো বল, কোন ব্যাটসম্যানেরাও একটু জল খেয়ে নিলেন, ফিল্ডাররাও। আবার ফিল্ডাররা নিজের নিজের জায়গায় যাচ্ছেন। রাজা এখনো পর্যন্ত কোন রান করেনি। অভিজিৎ 18 বলে 34 রানে ব্যাট করছে, যার মধ্যে 6টি 4-এর মার এবং 1টি 6-এর মার রয়েছে। আবার বল করার জন্য এসেছে সেই মিলন। মিলনের আগে 2 ওভার বল করেছে। 2 ওভারে 17 রান দিয়ে একটা বহুমূল্য উইকেট তিনি ডাগ আউটে পাঠিয়েছেন। ক্রিকেট রিভার্স সুইপ করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 6 রানের জন্য। দলগত রান 66, 88। 9ম ওভারের খেলা চলছে। 88, 3 উইকেটের বিনিময়ে। 41 বলে 55 রানের প্রয়োজন এই ম্যাচ RM কিংস 11-কে জিততে। এবং বল হোয়াইট, লেগ স্টাম্পের অনেকটা বাইরে।
আক্রমণ করার চেষ্টায় ছিলেন, কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল ছিল, দেখে শুনে খেলে দিলেন 1 রানের জন্য। টাইট করবে, কোনো অসুবিধা হবে না। এরকম জায়গায় ফিক্স হবে, টাইট টাইট হাতটা একটু ফ্রি হয়ে যাবে ওটা। এখন আপনার দরকার নেই, এমনি উঠাই দিয়ে চলে যেতে হবে, হাতটা ফ্রি থাকবে, ওয়েট থাকবে।
6 রানে 119। 23 বলে প্রয়োজন 24 রানে। 23 বলে প্রয়োজন 24। 119। আবার ফুলটস লেগ স্টাম্পের বাইরে এবং আরো একটি শট। 125। 5 উইকেটের বিনিময়ে 12 ওভারের খেলা চলছে। 125। 18 রানের প্রয়োজন RM কিংস 11-কে এই ম্যাচ জিততে হলে। এখনো 22টি বল রয়েছে। 22 বলে 18। ব্যক্তিগত 66 রানে ব্যাট করছে অভিজিৎ কর্মকার। 30 বলে মলয় 1 রানে অপর প্রান্তে। আবার 37 বল এবং আরো একটি 6। 131। 5 উইকেটের বিনিময়ে 11.3 ওভারের খেলা শেষ। 12 রানের প্রয়োজন 21 বলে। এই 6-এর সুবাদে অভির ব্যক্তিগত রান 72। 72 রানে পৌঁছে গেছে অভি। 21 বলে 12 রানের প্রয়োজন। ফেলেছেন বলের নিচে মন্ত্রী এবং আউট। অভিজিৎ কর্মকার আউট হয়ে ফিরলেন ব্যক্তিগত 72 রান করে। মন্ত্রীর হাতে ধরা পড়েছে। নতুন ব্যাটসম্যান রাজু।